নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। নির্বাচনের প্রাক্কালে মালদায় এলেন এআইসিসির 3 পর্যবেক্ষক। নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। বন্ধুকে খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে পথ অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা মানিকচকের ধরমপুরে। মোথাবাড়ি বিধানসভা এলাকায় তৃণমূলের দেওয়াল লিখনে গুরুত্ব, লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি। হবিবপুরের অনুরাধাপুর প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে খুদে পড়ুয়াদের জমজমাট অনুষ্ঠান। আসছি বিস্তারিত খবরে। 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে একলা চলার নীতি গ্রহণ করেছে জাতীয় কংগ্রেস। তাই নির্বাচনের প্রাক্কালে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন জাতীয় কংগ্রেসের একাধিক পর্যবেক্ষক। বৃহস্পতিবার এআইসিসির পর্যবেক্ষক হিসাবে মালদায় আসেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, শাকিল আহমেদ খান ও প্রতাপ যোশী। তারা মালদায় এসে মালদা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত কংগ্রেস নেত্রী মৌসম নূরের দলীয় কার্যালয়ে জেলার নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। বৈঠকে এআইসিসির 3 পর্যবেক্ষক ছাড়াও হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরী, কংগ্রেস নেত্রী মৌসম নূর, কংগ্রেস নেতা মুস্তাক আলম, ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্যরা। তাদের সঙ্গে বৈঠক করে এআইসিসির পর্যবেক্ষকরা দলীয় স্তরে জেলার নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরী এবং কংগ্রেস নেতা শাকিল আহমেদ খান কি জানিয়েছেন শুনুন তাদের মুখ থেকেই। সিনিয়র অবজারভার এসছে এআইসিসি থেকে আমাদের মালদা ডিস্ট্রিক্টের ইলেকশন প্রিপারেশনের খবর নেওয়ার জন্য। এটা খুব ভালো লেগেছে আমাদেরকে, যে এক্সারসাইজটা হয়েছে এটা খুব একটা পজিটিভ জিনিস। এই যোগাযোগ আমরা চাই ডিস্ট্রিক্ট লেভেল থেকে, ব্লক লেভেল থেকে, যখনই কেউ আসবে আইসিসি থেকে যোগাযোগ করবে আমাদের সঙ্গে, আমাদের রাজনীতির ইচ্ছা বাড়ে। তার জন্য এটা খুব সুন্দর প্রসেস। লড়াইটা একমাত্র কংগ্রেস লড়ছে। ভোট পাওয়া, পোলারাইজেশন করা কংগ্রেসের উদ্দেশ্য নয়। তাই আমাদের স্লোগান ভাইচারা, প্যার, মোহব্বত কা দোকান। বিজেপি অন্যান্য দল ব্যঙ্গ করতে পারে, কিন্তু এটাই হচ্ছে আমাদের রীতিনীতি এবং আদর্শ, যে মানুষের মধ্যে যেন বিভাজন আমরা না করি, মানবতাই শেষ কর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা এই যে নাটক আর কথা বলা হয়েছে, একদিকে নাটক চলছে আরেকদিকে ভেলকি চলছে। এই দেশের মানুষ এই ভেলকি আর নাটকের মাঝখানে তাদের অবস্থা খুব নাকাল হয়ে গেছে। এই কথাটা এই কারণে বলছি, যখন গণতন্ত্রের পীঠস্থান পার্লামেন্টে যখন কথা বলতে দেওয়া হয় না, যখন স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনা হয়, তখন বিজেপি না বেকায়দায় পড়ে যায়, তৃণমূলের সাংসদরা এতে সই করে না। বিভিন্ন ইস্যুতে তারা ওয়াকআউট করে বেরিয়ে যায়, ভোটাভুটির সময় বেরিয়ে যায়। কাজে উনি যে কথাটা বলছেন, এদের মধ্যে বোঝাপড়া, মানুষের মধ্যে একটা ভয় ভীতি, একটা আতঙ্ক তৈরি করে, যে তুম লে লো হিন্দু ভোট, मैं ले लूंगा মুসলমান ভোট। এই হচ্ছে এদের খেলা। কাজে এটা নাটক চলছে। हम हमारी लड़ाई क्लैरिटी के साथ है, हमारा इंटरवेंशन, हमारा संघर्ष भारतीय जनता पार्टी की आइडियोलॉजी के खिलाफ और यहाँ के डेवलपमेंट के लिए एकदम क्लियर है। यही बात कहने के लिए हम आप लोगों के पास आ जाए। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26 জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর সচেতনতা প্রচারাভিযান বৃহস্পতিবার অনুষ্ঠিত হল মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলে। আর এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এদিন রতুয়া 2 নম্বর ব্লক প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে
পীরগঞ্জ অঞ্চলের সাতমারায় আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সশক্তিকরণ সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করা হয়। এই আলোচনা সভায় হাজির ছিলেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বিভিন্ন ইস্যু তুলে ধরে বিজেপির কড়া সমালোচনা করেন এবং পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম মিলেমিশে থাকতে হলে মহিলাদের আগামী দিনে পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান তিনি। আমাদের বেশ কিছুদিন ধরে গোটা জেলা জুড়ে স্বনির্ভর গোষ্ঠী যারা আছে আনন্দধারার মধ্য দিয়ে তাদের সচেতনতা শিবির বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে হচ্ছে। আজকে পীরগঞ্জ অঞ্চলের সাতমারাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সেই শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এসেছিলাম, প্রচুর মহিলারা এসছেন, এখানে অফিসার্সরাও আছেন। আমাদের খুব ভালো লেগেছে। আগামী দিনে এই মহিলারা শপথ গ্রহণ করছেন এখানে যে মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা করছেন বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে। আমরা স্বনির্ভর হচ্ছি, আমাদের পরিবারে হাসি খুশি পরিবার হচ্ছে বলে আগামী দিনে আমরা মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবো। এই শপথ তারা এই সভাগুলোতে গ্রহণ করছে, আমার খুব ভালো লাগছে। আগে পেতাম 1000, এখন 1500 পাই, তাই তৃণমূলকেই চাই। বৃহস্পতিবার এমনই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেওয়াল লিখন করে মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের প্রচার শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ। তবে দলের তরফে এখনো প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় এদিন লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করে মোথাবাড়ির গীতামোড় এলাকায় দেয়াল লিখন শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিনের এই দেয়াল লিখনে নেতৃত্ব দেন কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনি শেখ। তার দাবি, এবারের নির্বাচনে তারা লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধিকে হাতিয়ার করতে চলেছেন, তাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই দেয়াল লিখন শুরু করলেন। আশা করছেন এবারও গ্রামগঞ্জের মহিলা সহ সাধারণ ভোটাররা একজোট হয়ে তৃণমূলকে ভোট দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন। আজকে আমরা কালিয়াচক 2 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু করলাম এবং 4বারের মুখ্যমন্ত্রীর জন্য আমরা অগ্রিম শুভেচ্ছা বিনিময় করছি। আমাদের কালিয়াচক 2 তৃণমূল ছাত্র পরিষদ থেকে আজ দেওয়াল লিখনটা শুরু করলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের উন্নয়ন করছে তারই প্রতিফলন আবার ঘটবে এবং 4বার জন্য মুখ্যমন্ত্রী আবার মনি হবে। এখন সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বন্ধুকে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত বন্ধুসহ তার পরিবারবর্গের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ। রাজ্য সড়কের উপর মৃতদেহ রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বৃহস্পতিবার তুমুল বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের সাহেবনগর এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, গত রবিবার মালদার মানিকচক থানার চৌকি মেরদাতপুর অঞ্চলের সাহেবনগর এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। সাহেল নামে এক যুবকের ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি চালানোর অভিযোগ ওঠে সাহেলের বন্ধু আমরাজের বিরুদ্ধে। যা জানতে পেরে রবিবার এই বিষয়ে সাহেল আমরাজের বাড়ি গিয়ে তাকে ফেক ফেসবুক আইডি বন্ধ করার দাবি জানায়। এ নিয়ে বচসা গন্ডগোল বাঁধে, আর এই গন্ডগোলের জেরেই সাহেলকে লাঠিসোঁটা বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে আমরাজ, তার বাবা শেখ ফিজুর সহ তার পরিবারের লোকজনেদের বিরুদ্ধে। যার জেরে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সাহেলের মৃত্যু হয় বলে খবর।
আর বৃহস্পতিবার সকালে তার মরদেহ গ্রামে এসে পৌঁছায়। মরদেহ গ্রামে এসে পৌঁছানোর পরপরই পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে সেই মরদেহ ধরমপুর স্ট্যান্ডে এনে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন। তারা রাজ্য সড়কের উপর মরদেহ রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন এবং খুনের ঘটনায় জড়িতদের সকলকে গ্রেপ্তার এবং তাদের ফাঁসির দাবিতে সোচ্চার হন। ছেলে আমরা সোহেলকে মেরেছে, সোহেল মারা গেছে পরশুদিন 11টার সময়। আমরা চাই খিজুরের ছেলে আমরাদের যেন ফাঁসি হয়। খিজুরের জমি জায়গা বাড়ি খিজু মেরেছে, বেবি মেরেছে, আমরাজ মেরেছে, ওরা 3 জন মেরেছে। 2 জনের গ্রেফতার হয়েছে, 1 জনের গ্রেফতার হয়নি। বেবি আর আমরাজের গ্রেফতার হয়েছে। খিজুর জন্য গ্রেফতার চাই আর খিজুরের ছেলে আমরাজের জন্য ফাঁসি চাই। আর খিজুরের জমি জায়গা বাড়ি ঘর যা আছে তা যেন সরকার যেন সিজ করে। রাতে পরিবারের লোকজনেরা গিয়েছিলেন গ্রামের এক বিয়ের অনুষ্ঠানে। এরই মধ্যে ফাঁকা বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো দ্বাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রী তথা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। জানা গেছে মৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম মেহেক বিশ্বাস, বয়স 18 বছর। বাবার নাম আশুতোষ বিশ্বাস, পেশায় কৃষক, এবং মায়ের নাম লিপিকা বিশ্বাস। তাদের 3 মেয়ে, যার মধ্যে বড় মেয়ে ছিল মেহেক। সে পাকুয়াহাট হাই স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সম্প্রতি তার পরীক্ষা শেষ হয়। পরিবার সূত্রে খবর, বুধবার গ্রামে এক বিয়ের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে পরিবারের সকলে যান, কিন্তু মেহেক যেতে চায়নি। সে বাড়িতে একাই ছিল। পরিবারের লোকজনেরা রাতে বিয়ে বাড়ি গিয়ে কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে আসেন, কিন্তু মেহেকের ঘরে ঢুকতেই তাদের চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন মেহেক গলায় দড়ি দিয়ে নিথর অবস্থায় ঝুলছে। এই খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং বৃহস্পতিবার ময়না তদন্তে পাঠায়। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবারবর্গ কিছুই জানাতে পারেননি। তাই মৃত্যুর কারণ জানতে পুলিশ মৃত ছাত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কাল দেখলাম দরজা আমি খুলছিলাম, দরজা ভাঙছি, ভাঙে দেখছি ভাই ঝুলে আছে ঘরেই। হ্যাঁ, ঘরে ফ্যানের সঙ্গে। পরীক্ষা কবে শেষ হয়েছে? পরীক্ষা শেষ হয়েছে শনিবার মনে হয়। কি পরীক্ষা দিয়েছিল? কি পরীক্ষা দিয়েছিল উনি? উচ্চ মাধ্যমিক। পড়াশোনায় কেমন ছিল? ভালো। কি বলেছিল পরীক্ষা শেষ হওয়ার পরে কি কেমন রেজাল্ট হবে? ভালো রেজাল্ট হবে, তো বাংলায় অনার্স পাবে আর এরকম ঘুরতে যাবে। হঠাৎ করে কি হলো, কি বুঝতে পারছেন? আমরা তো কিছু বুঝতে পারি নাই। কারোর সাথে ভালোবাসা বা কিছু ছিল? না, এরকম কোনো এখনো জানা হয়নি। এখন সময় আরও একটু বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। আজব কাণ্ড, স্কুল আছে, ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা আছে, কিন্তু স্কুলে যাওয়ার রাস্তা নেই। আর রাস্তা না থাকার কারণে গত 3 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে স্কুল, বন্ধ রয়েছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে গ্রামবাসী সকলেই প্রশাসনের গোচরে তুলে ধরেছেন, কিন্তু প্রশাসনিক উদাসীনতার কারণে হয়নি সমস্যার সমাধান।
যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মালদার মানিকচকের বাঁকিপুর এলাকার বাসিন্দারা। জানা গেছে মানিকচকের বাঁকিপুর শ্যামসুন্দরী গ্রামে রয়েছে বাঁকিপুর জুনিয়র হাই স্কুল। স্কুলটি গড়ে উঠেছিল বাম আমলের একেবারে শেষ দিকে 2011 সালে। বর্তমানে এই স্কুলে রয়েছে 150 জন ছাত্রছাত্রী। তাদের পঠন পাঠনের জন্য রয়েছেন 3 জন শিক্ষক শিক্ষিকা এবং 1 জন অশিক্ষক কর্মী। স্কুলটি 2011 সালে গড়ে উঠলেও এখনও পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে, যার মধ্যে একটি হলো বিদ্যুতের সমস্যা। তবে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্কুলে যাওয়ার রাস্তা। স্কুলটি 24 শতক জমির উপর অবস্থিত হলেও স্কুলে ঢোকার কোনো রাস্তা নেই। এতদিন শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা অন্যের জমির উপর দিয়ে স্কুলে যেতেন, কিন্তু বর্তমানে জমি মালিকরা ব্যাংকে বসেছেন। তারা নিজস্ব জমি ঘিরে সেই জমিতে চাষাবাদ শুরু করেছেন। ফলে গত প্রায় 3 সপ্তাহ ধরে স্কুলে ঢোকার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। ফলে স্কুলটিও বন্ধ আছে। আমার স্কুলটা গত 2 ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখতে বাধ্য হয়েছে, কারণ 31শে জানুয়ারি এখান থেকে গেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঢুকতে পারছি না। এটাই কি আপনার প্রবেশদ্বার? হ্যাঁ, এইখানে প্রবেশদ্বার। এখানে জমিতে চাষ করে দেওয়া হয়েছে এবং এখানে অনেক দিন থেকেই এগুলো বন্ধ রয়েছে, সেখানে আমাদের স্কুল টোটালি বন্ধ আছে। আপনারা বরাবর কি অন্য কারো জমির রাস্তা দিয়ে? বরাবর আমরা এই রাস্তা অন্যের জমির উপর দিয়েই যাই। আমাদের স্কুলের কোনো নিজস্ব রাস্তা নেই। রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে আমরা যেতে পারছি না। আমরা এতদিন অন্যের রাস্তার উপর দিয়ে গিয়ে স্কুল চালিয়েছি, সেরকম কারেন্ট নেই, তবুও আমরা কষ্ট করে স্কুল চালিয়েছি। কিন্তু এই মুহূর্তে তো আর যেতে পারছি না, স্কুলটাও বন্ধ হয়েছে। বাচ্চাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে পড়াশোনার। প্রকল্পগুলো থেকে বাদ যাচ্ছে, 150 বাচ্চা আছে। সবই বন্ধ আছে। আগে ছিল বেশি বাচ্চা ছিল, এখন তো কমে গেছে। এই কারেন্ট থাকে না, স্কুলে তো কারেন্ট নেই, ঢুকতেই পারে না। তো এরকম পরিস্থিতিতে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। কেউ হসপিটালাইজড করেছে, সেখান থেকে 2 দিন থাকিয়ে নিয়ে এসেছি হসপিটাল থেকে। অনেক সমস্যা। আচ্ছা, বলছি স্কুলটা শুরু কবে হয়েছিল? 2011 সাল থেকে। তো এতদিনে একটা রাস্তার সমস্যার সমাধান হয়নি কেন? আমরা বহুবার চেষ্টা করেছি, আমরা বহুবার গেছি অফিসে। আমরা ম্যাডামকে জানিয়েছি, এসআই ম্যাডামকে জানিয়েছি, তারপর বিডিও স্যারকে জানানো হয়েছে, ব্লকে গেছি, ডিআই স্যারকেও মেল করা হয়েছে, জানিয়েছি, সবাইকেই জানানো হয়েছে। না, এখনো সেরকম কিছু করা হয়নি। স্কুল বন্ধ থাকার কারণে পড়ুয়াদের পঠন পাঠন শিখেই উঠেছে। তবে শিক্ষক শিক্ষিকারা নিয়মিত স্কুলে যাচ্ছেন। স্কুলে ঢুকতে না পারার কারণে আশপাশে ঘোরাঘুরি করে বিষণ্ণ মনে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এই সমস্যার কথা গ্রামবাসী থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ সকলেই প্রশাসনের গোচরে তুলে ধরেছেন, কিন্তু প্রশাসনিক উদাসীনতার কারণে এখনো সমস্যার সমাধান হয়নি। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন গ্রামবাসী থেকে শুরু করে বাঁকিপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। গত 15 বছর ধরে স্কুলটার প্রবলেম ছিলই, মানে যেহেতু ল্যান্ডগুলো তো প্রাইভেট প্রপার্টি, যাদের জায়গা তারা আমাদেরকে এতদিন আসতে দিয়েছে, তো সেইভাবে স্কুল আমরা চালিয়েছি। তো এখন হয়তো ওনাদের প্রয়োজনে ওনারা ঘেরে নিয়েছেন, ওনাদের ব্যক্তিগত কোনো প্রয়োজন থাকতে পারে, যাই হোক। তো তাতে কী হয়েছে, স্কুলটা অচল হয়ে গেছে, পুরোপুরি বন্ধ। এখন আগে ইলেকট্রিসিটি ছিল না, যাওয়ার রাস্তা ছিল না, এখন তো পুরো বন্ধ। রাস্তা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, রাস্তাই বন্ধ। পরের জায়গাগুলো স্কুলের সম্পত্তি, কিন্তু যেটা স্কুল ঢোকার মুখ, হ্যাঁ, মুখটা সেটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, মানে মানুষের। কতদিন ধরে এই রাস্তার সমস্যা রয়েছে? একদম জন্মলগ্ন থেকে, স্কুলের জন্মলগ্ন থেকে। তো আমরা এটা নিয়ে বহুবার জানিয়েছি, এসআই ম্যাডামকে জানিয়েছি, বিডিও স্যারকে জানিয়েছি, জেলায় ডিপিও স্যার জানেন, ডিআই স্যারও জানেন। এই অবস্থায় রয়েছে। এটা তো প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আজকে ধরুন না 20-22 দিন ধরে স্কুল বন্ধ। এবার সামনে এপ্রিল মাসে ওদের ফার্স্ট সেমিস্টার এক্সাম আছে। তো এক্সামের প্রিপারেশন, একটা বাচ্চা এখানে আমাদের গ্রাম বাংলার বাচ্চাদের কি, ওরা তো সবাই টিউশন নিতে পারে না, স্কুলের উপর নির্ভরশীল। এবার এতদিন ধরে স্কুল বন্ধ, ওদের পড়াশোনা স্বাভাবিকভাবে ক্ষতি হচ্ছে। এখানে ভোটের বুথ আছে কি? বুথ এটা কি? না, এটা বুথ নেই, যেহেতু এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। আচ্ছা, বলছি প্রত্যেকদিন তো আসেন আপনারা? হ্যাঁ, হাজিরা তো আপনারা দিতে? হ্যাঁ, হাজিরা দিতে হচ্ছে। কি করছেন? এই যে আসছি আমরা, এখানে দাঁড়াচ্ছি, আশেপাশে দাঁড়াচ্ছি। কখন এসআই অফিসে গিয়ে বসছি? হ্যাঁ, এসআই অফিসে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা রিপোর্ট করছি। এর আগে আমি বিডিও সাহেবকেও জানিয়েছি, প্লাস এসআই ম্যাডামকেও জানিয়েছি। ওরা আমাকে ডেকেছে, ওদের কাছে বসেছি, ওরা বলছে 15 দিনে কিছু সুরাক করে দিব। তো আজ পর্যন্ত কোনো সুরাক পাইনি। আমি যেটুকু চেষ্টা করেছি, আমি নিজের বক্তব্য দিয়ে করেছি, মানে যত তাড়াতাড়ি সুরাক হলো আমাদেরও ভালো হবে। আমারও ছেলে মেয়ে পড়ে এই স্কুলে,
খুব তাড়াতাড়ি হবে, সম্ভাবনা আছে যে তাড়াতাড়ি কিছু হবে? তাড়াতাড়ি বলতে কি, মানে এর আগেও অনেকবার চেষ্টা করেছি, হয়নি। তো জায়গাওয়ালাদের নিয়েও বসেছি আমি, তো ওদের বক্তব্য হলো টাকার দিকে অ্যামাউন্টে আসছে, ওরা রাস্তা কিনে নিতে হবে। কিনে নিলে তো আমাদের তো সম্ভব না কিনা, যে করলে প্রশাসনিক ভাবে কেনা যাবে। আমি দাবি রাখছি রাস্তাটা কিনা হোক, রাস্তাটা হলে আমাদের ইলেকট্রিক লাইন যাবে, স্কুলটাও রানিং হবে, এইটা আমার মানে বলার। তবে দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শুনিয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। আমাদের বাকিপুর জুনিয়র হাই স্কুলে যেটা যাতায়াতের রাস্তা, সেটা যাদের রায়তি আছে তারা ঘিরে নিয়েছে বা বন্ধ করে দিয়েছে, যাতায়াতের ব্যবস্থাটা নেই, তার জন্য স্কুলটাও বন্ধ আছে। তো সেটা শোনার পর আমরা আলোচনা করব, আমাদের বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমাদের প্রশাসনিক লেভেলে এটা তদন্ত করে দেখবেন কার জায়গা আছে এবং কিভাবে বন্ধ হলো জায়গাটা। আমরা চাই খুব তাড়াতাড়ি যাতে জায়গাটা যাওয়া আসাটা শুরু হয় এবং পড়াশোনাটা যাতে খুব তাড়াতাড়ি শুরু হয়। বাচ্চারা বসে আছে, আমরা অতি দ্রুত চেষ্টা করছি পড়াশোনা যাতে ব্যাহত না হয়, বাচ্চারা যাতে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য আমরা দ্রুত ব্যবস্থা করছি। মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের আদিবাসী অধ্যুষিত অনুরাধাপুর প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধান প্রকল্পে সীমানা প্রাচীর সহ নবনির্মিত রাস্তার উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার। সেই সঙ্গে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে বিদ্যালয়ে 8 সেট বেঞ্চ প্রদান করা হয়। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন অনুরাধাপুর কোম্পানির বিএসএফ আধিকারিক সরিতা যাদব, আইহ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল, শ্রীরামপুর অঞ্চলের প্রধান পাণ্ডব সিংহ, অনুরাধাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংহতি চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে প্রথমে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। এরপর উপস্থিত বিশিষ্টজনেরা মিলে ফলক উন্মোচন করে পাড়ায় সমাধান প্রকল্পে বিদ্যালয়ের নবনির্মিত সীমানা প্রাচীর এবং বিদ্যালয় সংলগ্ন কংক্রিট ঢালাই রাস্তা উদ্বোধন করেন। ठीक है, बहुत सुंदर है। আজকে আইও সার্কেলের শ্রীরামপুর জিপির অনুরাধাপুর প্রাইমারি স্কুলে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে একটি বাউন্ডারি ওয়াল, স্কুলেরই বাউন্ডারি ওয়াল এবং স্কুলের সামনে একটি রাস্তা, এটার উদ্বোধন। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 8 জোড়া বেঞ্চ দেওয়া হয়েছে। তারই একটা কর্মসূচি ছিল, এখানে ছোট করে সবাই শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রীদের মিলিত প্রয়াসে একটি অনুষ্ঠান এখানে হলো। আর একটি ঘোষণা হয়েছে, বিএসএফ কমান্ডো সরিতা যাদব ম্যাডাম এই স্কুলটিকে স্মার্ট ক্লাসরুম হিসেবে করার প্রতিশ্রুতি দিয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচনের প্রাক্কালে মালদায় এলেন এআইসিসির 3 পর্যবেক্ষক। নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। বন্ধুকে খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে পথ অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা মানিকচকের ধরমপুরে। মোথাবাড়ি বিধানসভা এলাকায় তৃণমূলের দেওয়াল লিখনে গুরুত্ব, লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি। হবিবপুরের অনুরাধাপুর প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে খুদে পড়ুয়াদের জমজমাট অনুষ্ঠান। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই।
পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।